আল্লাহর জমিনে আল্লাহকে নিয়ে আলোচনা করার পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে আলোচনা করার চাইতে গুরুত্বপূর্ণ কোনো আলোচনার বিষয় আল্লাহর জমিনে আর নাই। আল্লাহর পর যার আলোচনা সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ, সেটা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা। আর আজ যে বিষয় নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ, এই বিষয়টি হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত ব্যক্তিগত পার্সোনাল লাইফ বলতে যেটা আমরা বুঝে থাকি, সেই জীবনের কিছু ঝলক আমরা আপনাদের সামনে শেয়ার করবো ইনশাআল্লাহ। আমাদের পারিবারিক জীবনগুলো, দাম্পত্য জীবনগুলো, সংসারগুলো দিন যত যাচ্ছে তত আস্তে আস্তে দুর্বল হচ্ছে না শক্তিশালী হচ্ছে? দুর্বল হচ্ছে। যারা একটু বয়স্ক মুরব্বী আছেন তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, তাদের সঙ্গে তাদের স্ত্রীর যে সম্পর্ক, আমাদের ইয়াং জেনারেশন আমাদের সাথে আমাদের পরিবারের, আমাদের স্ত্রীর যে সম্পর্ক, তার চাইতে তাদের সম্পর্কগুলো অনেক ভালো ছিল না খারাপ ছিল? আমাদের সাথে আমাদের আজকালকার যুগের ছেলে মেয়েদের বা ইয়াংদের ফ্যামিলি লাইফ অনেক স্ট্রং নাকি মুরব্বীদেরটা বেশি স্ট্রং ছিল? কোনো সন্দেহ আছে? মুরব্বীদের আমলে এত মার্কেট, এত দোকান ছিল? ওই চাচার জিজ্ঞাসা করে দেখেন, চাচিদের কি এত দোকানে মার্কেটে আনতে পারছে? কিন্তু আমরা মাশাআল্লাহ স্ত্রীদের চাহিদা পূরণ করার জন্য ক্যাটালগ দিয়ে দিচ্ছি, মডেল শুধু তুমি বাইসা দাও, বাকি কাজ শাহ আলমের সে করবে ইনশাআল্লাহ। ঠিক না ভাই? ঠিক। এরপরেও কি আমরা দাম্পত্য জীবনে খুব সুখী? ঢাকা শহরে যে পরিমাণ বিবাহ বিচ্ছেদের ঘটনা প্রতি বছর হয়, প্রতি বছর আগের বছরের রেকর্ড ভঙ্গ হয়ে যায়, প্রতি বছর আগের বছরের রেকর্ড ভঙ্গ হয়ে যায়। গত বছর যে পরিমাণ বিবাহ বিচ্ছেদ হয়েছে এবছর তার চাইতে বেশি। এভাবে প্রত্যেক বছর বিবাহ বিচ্ছেদের হার আস্তে আস্তে বাড়ছে। একটা দুর্ভিক্ষ চলছে। স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কগুলোকে সুমধুর করবার জন্য কিছু আইডিয়া আমদানি করা হচ্ছে আমাদের কাছে। সেটা হলো, একটা অচেনা মানুষের সাথে বিয়ে হয়ে হঠাৎ করে তার সাথে বসবাস কেমন লাগে, এই জন্য আগে থেকে গেট টুগেদার, একটু বোঝাপড়া, একটু চেনা জানা, একটু ভাবের আদান প্রদান, এগুলো করে কিছুটা জড়তা দূর করার চেষ্টা হয়। এগুলো করে সংসারগুলো কি টিকছে না আরো ভাঙছে? যারা নাটক করে, অভিনয় করে আপনাকে আমাকে প্রেম ভালোবাসার সবক দেয়, নোবেলে, উপন্যাসে, নাটকে, সিনেমাতে, তাদের সংসারগুলো কি আমাদের মতো না আরো দুর্বল? কোন সন্দেহ আছে? 3 বিয়ে, 4 বিয়ে, 5 বিয়ে, 6ষ্ঠ বিয়ে, 7ম বিয়ে, শুনতে শুনতে আমরা কাহিল। ঠিক না বে? ঠিক। এত প্রেম ভালোবাসা শিখাইতেছে, তাদের ব্যক্তিগত জীবনের অবস্থা হলো এই। তাহলে কি বোঝা গেল? দাম্পত্য জীবনে তারা আসলে সুখী, তাদের পথে সুখ কখনো আসতে পারে। কোন সন্দেহ আছে? না তো বলেন, কিন্তু প্রেমের ট্রেনিং তো তাদের কাছ থেকে নেন। ঠিক না ভাই? ঠিক। ভালোবাসার প্রশিক্ষণ, স্ত্রীকে কিভাবে ভালোবাসবেন, ভালোবাসা কিভাবে আঠার মতো হবে, ভালোবাসা কিভাবে অকৃত্রিম হবে, জীবন বাজি রেখে আপনার স্ত্রী আপনার জন্য ভালোবাসা দিবে, সেই পদ্ধতি জানতে হলেও প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবনকে স্টাডি করতে হবে, জানতে হবে এবং সেটাকেই অনুসরণ করতে হবে। কোনো সন্দেহ আছে? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একেবারে শুরুর দিকের ঘটনা, যখন তিনি সর্বপ্রথম জিবরিলকে দেখলেন হেরা গুহায়, ভয় পেয়ে গেছেন, চাপ দিছে ধরে, ভড়কায় গেছেন, ভয়ে দৌড়ে চলে আসছেন বাসায়। বাসায় আসার পর যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা আমি তো ভয় পাইছি, এই কাহিনী
তখন খাদিজা কি করলেন? বলছেন যে আমি আমার বাপের বাড়ি যাই। বাপরে বাপ, আপনি আবার কোন ফিতনা নিয়ে আসছেন? এরকম বলছে? কি বলছেন? আল্লাহু আকবার। কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা। আরে কি বলেন আপনি এসব? আল্লাহ আপনাকে বেইজ্জত করতে পারেন না, এটা হবে না কোনোদিন। আপনার টেনশনে কোনো কারণ নাই, এটা হতেই পারে না। ইন্নাকা তাহমিলুল কাল। আপনি মানুষের বোঝা তুলে দেন, আরেকজনের বোঝা নিজের কাঁধে তুলে নেন। ওয়া তাকরিদ দাইফ। আপনি মেহমান নামাজি করেন, মেহমানকে ফিরিয়ে দেন না খালি মুখে। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। মানুষের অধিকার আদায় করে দেওয়ার জন্য আপনি সব সময় সোচ্চার ভূমিকা রাখেন। মানুষের কল্যাণে এত কাজ করা মানুষকে আল্লাহ তাআলা বেইজ্জত করতে পারেন না, আপনার কোনো ভয় হতে পারে না। আমাদের তো আজকাল অবস্থা হলো এরকম, জামাই বেশি বেগতিক হলে বয়ে জামাই থুইয়া বাইগে যায় না, ঠিক না? ঠিক বলেন। ঘরে অশান্তির চোটে স্বামী কোনো কুল কেনারা না পাইলে আয়সা বাইরে আড্ডা মারে, দোস্তের বাড়িতে যায় শুয়ে থাকে, ঠিক না? ঠিক। আমাদের অবস্থা হলো ঘরের অশান্তির চোটে আমরা অন্য জায়গায় যায় আজান বাঁচাই, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের অশান্তি দূর করবার জন্য বাসায় চলে আসতেন। এ হলো তার দাম্পত্য জীবন আর আমাদের দাম্পত্য জীবনের মধ্যে পার্থক্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাম্পত্য জীবনে কেমন ছিলেন এ বিষয়ে এত বেশি আলোচনা যে শেষ করা কঠিন। কোনটা ছেড়ে কোনটা বলবো? আজ আপনাদেরকে অনেক মুখরোচক স্লোগান দেওয়া হয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, টক শোতে, মিডিয়াতে, বিভিন্নভাবে মুখরোচক অনেক স্লোগান দেয়। এই সমস্ত স্লোগান শুনলে মনে হয় যে কত চমৎকার মনে হয়, কিন্তু এগুলো সবগুলো হলো অন্তঃসার শূন্য, ভেতরে মানে ফাঁকা, উপর দিয়ে শুধু ফিটফাট। কারণ যারা এই স্লোগানগুলো দেয় এদের এক একজনের দাম্পত্য জীবনের হাল হাকিকত আমাদের সবার কম বেশ জানা আছে না নাই বলেন? এক একজন নায়ক, এক একজন নায়িকা, এক একজন গায়ক, এক একজন গায়িকা, এক একজন অ্যাক্টর, এক একজন অভিনেতা, এক একজন মডেল, 5টা 7টা 8টা সংসার ভাঙার পরে বুড়া বয়সও বিয়ে আরেকটা। শান্তি আছে কোনো? শান্তির চোটে বিয়ে ভাঙে? শান্তির চোটে সংসার ভাঙে? প্রিয় ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পুরুষদের জন্য এমন একটা চরম বার্তা দিয়েছেন যে দুনিয়ার সমস্ত পুরুষরা সোজা হওয়ার জন্য একটা কথাই যথেষ্ট। আবার পুরুষদের বার্তা শুনে মহিলাদের খুব বেশি হাসার সুযোগ নেই। মহিলাদেরকেও নবী আলাইহিস সালাম স্বামীদের ব্যাপারে দায়িত্বশীল হওয়ার জন্য অনেক কঠিন বার্তা দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি, এই মজলিসে আমরা যত মানুষ আছি আমাদের ভিতরে সবচাইতে ভালো মানুষ কে, এর তালিকা নির্ভর করবে আমাদের একটা চারিত্রিক সনদপত্রের উপরে। আর সেই চারিত্রিক সনদটা দিবেন কে? স্ত্রী। স্ত্রী যদি সনদ দেয় যে আমার স্বামী লোকটা আসলেই ভালো মানুষ, ওনার মতো মানুষ হয় না, তাহলে আপনি আল্লাহর খাতায়ও ইনশাআল্লাহ ভালো। আপনার যদি অন্যান্য ফরজ বিধানগুলো মানা হয়, আল্লাহর সমস্ত নাফরমানি থেকে বেঁচে থাকেন, আর একটা সার্টিফিকেট বউকে ফুসলিয়া ফাসলিয়া নিতে পারেন, তা ইনশাআল্লাহ আল্লাহর খাতায় আপনি ভালো হিসাবে নাম উঠে যান। এটা আমার কথা না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমরা তোমাদের বউয়ের কাছে যত ভালোই হইতে না পারো না কেন, আমি তোমাদের সবার মধ্যে স্ত্রীর কাছে, পরিবারের লোকদের কাছে সবচাইতে ভালো। কথা কি বুঝতে পারছেন? বউয়ের কাছে ভালো থাকা কাজটা কি খুব সহজ না কঠিন? বিবাহিত যারা তারা জানেন খুব সহজ কোনো কাজ না, অনেক কঠিন কাজ না। বউয়ের কাছে ভালো থাকা, সুবহানাল্লাহ, এটা খুব মানে মারাত্মক একটা জিনিস। এটা করতে হলে আপনাকে কি কি লাগবে জানেন? 1 নম্বরের কাজ হলো আপনাকে আপাদমস্তক একটা বেকুব সাজতে হবে। বাসায় যতক্ষণ থাকবেন কোনো পণ্ডিতই চলবে না, একদম আগাগোড়া
সোজা সরল একটা বোকাশোকা মানুষ সাজবেন, পণ্ডিতি যা করার সব বাইরে করবেন। কারণ আপনার জান্নাতে যাওয়ার ঠেকা আছে না নাই? রবের কাছে সার্টিফিকেট দাখিল করতে হবে। সেখানে গিয়ে যদি বলেন আমার কমিশনার সব চারিত্রিক সনদপত্র দিয়েছে, উড়াই ফেলে দেবে ফেরেশতা। তোমার কমিশনার তোমার চরিত্রে কি জানে? তোমার চেয়ারম্যান মেম্বার তোমার চরিত্রে কি জানে? তোমার চরিত্রের হাকিকত তোমার স্ত্রী সবচাইতে ভালো জানে। বাহিরে লম্বা লম্বা ওয়াজ আমি যেমন করতেছি, আপনাকে বসাই দিলে আপনিও পারবেন না, কিন্তু আপনার আমার আসল রূপ, মাথা গরম হওয়ার পর আমরা কি বলি, কি করি, আমাদের তখন চেহারা ছবি কি হয়, এই সব হকিকত যার কাছে পরিষ্কার দিনের আলোর মতো, তিনি হলেন কে? স্ত্রী। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার সার্টিফিকেটের দায়ভার কার উপরে চাপাইছেন? খায়রুকুম খায়রুকুম লিআহলি, তোমাদের ভিতরে যে ব্যক্তি তার স্ত্রীর কাছে, পরিবারের কাছে ভালো, সে হবে তোমাদের মধ্যে সবচাইতে। কাজটা কি সহজ না কঠিন? সহজ কাজ মোটেও। আজকে বাসায় গিয়ে বউকে জিজ্ঞাসা করবেন যারা বিবাহিত, আর যারা বিবাহিত না তারা মাকে জিজ্ঞাসা করবেন যে আসলে আমি মানুষটা কেমন, একেবারে ইমানে আমানে সত্যি কথাটা বলবেন। দেখবেন বেশিরভাগ বউরা ফিক করে হেসে দিচ্ছে, ঠিক না বেশি? এই হাসির মানে কি? মানে লক্ষণ খারাপ, ঠিক না বে ঠিক? এই হাসির মানে হলো, ওরে চান্দু তুমি মানুষটা কেমন আমি বলতাম, হায় হায় রে। প্রিয় ভাইরা আমার, সিরিয়াসলি বলছি, আপনার পরিবারের সদস্য শুধু স্ত্রী না, আপনার মা, আপনার বোন, আপনার ভাই, আপনার সন্তান, তারা যখন আপনাকে মন থেকে বলবে যে আসলে তার মতো ধৈর্যশীল, তার মতো ভদ্র, তার মতো নম্র, তার মতো সবরওয়ালা মানুষ আর হয় না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ভালো হতে পারবেন ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই জায়গায় আমাদেরকে যেতে হবে, কারণ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যে যতজন আছো, তোমরা তোমাদের সবাই তোমাদের স্ত্রী এবং পরিবারের কাছে যত ভালোই হইতে পারো না কেন, তোমাদের সবার মধ্যে আমি আমার পরিবারের কাছে সবচেয়ে ভালো। একজন স্ত্রী নিয়ে আমরা হিমশিম খাই, কত গন্ডগোল, ফাসাদ, ঝগড়া ঝাঁটি, মারামারি, কাটাকাটি, গালিগালাজ, ছেঁড়া ভাঙা চূড়া, মানে অবস্থা খারাপ, তুলকালাম। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়জন ছিলেন? আল্লাহ, কোথাকার এক একজন, আরেকজন আরেক দেশের, আরেকজন আরেক জায়গার। একজন ছিল ইহুদিদের বংশধর, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকজন এসে খোঁচা মেরে দিয়ে গেছে, তুমি ইহুদির মেয়ে, বসে বসে কাঁদতেছে। নবীজি এসে দেখতেছেন কান্না করতেছে, বলে কাঁদতেছো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলছে আমি নাকি ইহুদির মেয়ে। হ্যাঁ, ইহুদির মেয়ে তো ঠিক আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরে সাফিয়া, তোমার যে কপাল, পৃথিবীতে এই কপাল আর নারী তো দ্বিতীয়টা নেই। কিভাবে? বলে তুমি নবীর মেয়ে, মুসা আলাইহিস সালামের বংশধর ইহুদি, আবার তোমার চাচা নবী হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের ভাই, আবার তোমার স্বামী নবী, আমি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা বলতেছে। তোমার চাচা নবী, তোমার বাপ নবী, তোমার স্বামী নবী, এরকম তিন দিক থেকে নবীর সাথে সংশ্লিষ্টতা আছে। এরকম মহিলা কে আছে? এরা তোমাকে এই সমস্ত বলে তো হিংসা করে। কিভাবে স্ত্রীর মনে সান্ত্বনা দিতে হয়, শুধু এটুকু বলে থামেন নাই, আবার যারা এটা বলছে তাদেরকে শাসন করেছেন, এই কেন এই সমস্ত কথা বলেছ? আমরা হলে তো এক চোট নিয়ে ফেলতাম, তাই না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বাসায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তিনি এক একজন এক এক স্ত্রীর কাছে থাকতেন এক এক দিন। যেদিন যার বাসায় থাকতেন, খাবার দাবার তিনি অ্যারেঞ্জ করতেন, তার বাসায় তিনি মেহমান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স কম, গায়রত, আত্মসম্মান বোধ অনেক মারাত্মক ছিল। আত্মসম্মান বোধ বুঝেন তো, মহিলাদের মধ্যে এমনি আত্মসম্মান বোধটা একটু বেশি। মহিলা কাস্টমার যদি ফোন করে, একবারের বেশি দুইবার করে, বাসায় মোটামুটি একটা বিরূপ পরিবেশ সৃষ্টি হয় কি না বলে? এটা এই কারণে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে সৃষ্টি করেছেন গায়ুর করে, তাদের ভিতরে গায়রত অনেক বেশি। তারা চায় স্বামী আমার, এখানে অন্য কারোর দখলদারিত্ব তারা একদম সহ্য করতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তার বাসায় খাবার দাবার করবেন। আজকে
আরেক স্ত্রী তিনি চিন্তা করলেন আল্লাহ নবী আজকে আমার বাসায় নাই, আমি তাকে খাওয়াইতে পারতেছি না, তো একটু পাত্রে করে একটা বাটিতে করে কিছু খাবার নিয়ে একটা কাজের লোক দিয়ে পাঠাই দেন, যে ওই বাসায় আছে তাতে কি, আমি একটু খাবার দিলাম, সরল মনে পাঠাইছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে যখন দেখছে কাজের লোক খাবার নিয়ে দাঁড়ায় আছে পাত্রে, উনি বাটিটা নিয়ে যত জোর আছে তত জোর দিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, বাটি ভাঙা চুরমাচুর, খাবার তো শেষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু দেখলেন, দেখার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু এটুকু বললেন, গারাত উম্মুকুম, তোমার মা অনেক আত্মসম্মান বোধ, তার তুমি অনেক আত্মসম্মান বোধওয়ালা বংশের মেয়ে, তোমার ইজ্জতে অনেক বেশি লাগে, এটা বুঝতে পারছি আমি। তিনি নিজে গিয়ে বাটির ওই ভাঙা অংশগুলো কুড়ে নিয়ে আসলেন, এনে হুবহু এরকম আরেকটা বাটি বাসায় ছিল, সেই বাটিটা নিয়ে কাজের লোকটার হাতে দিয়ে বললেন, একদম কোনো টু শব্দ করবা না, ওখানে যায় যদি বলে যে এখানে এই কাহিনী ঘটছে তাহলে বিশ্বযুদ্ধ গৃহযুদ্ধ সব লাগবে কিনা। এই জন্য প্রিয় নবীজি বললেন, খবরদার একদম কোনো শব্দ নাই, বাটিটা যেমনি সেমনি নিয়ে দিবা। উনি মনে করবে যে খাবার রেখা বাটি দিয়ে দিচ্ছে, বাটি একরকম দেখতে, একই রকমের বাটি। আমরা হলে কি করতাম? এই খাবার পাঠাইছে আমার জন্য মহব্বত করে, আর তুমি বাটি ভাঙিয়া ফালাইলা, একটা বিহিত এটার হইতে হবে, এটা কি করলা তুমি, অন্তত এটুকু বলতাম কিনা। স্ত্রী যখন রাগান্বিত হয় তখন স্বামী সবর করতে হয়, শাসন করতে হলেও স্বাভাবিক অবস্থার পরে করতে হয়। এই শিক্ষা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছে, ঠিক না বে ঠিক? সৌদি আরবের একজন বড় আলেম ডক্টর আয়েদ আল কারনি, মুসলিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আলেমদের মধ্যে থেকে একজন, তার এক বক্তব্যে তিনি দারুণ কিছু টপিক চুজ করেছেন, পারিবারিক শান্তি কিভাবে সৃষ্টি হবে বিষয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের সদস্যদের সাথে কেমন ছিলেন, এগুলোর উপরে ভিত্তি করে বিভিন্ন ছোট ছোট ক্লিপ তিনি করেছেন। তার মধ্যে একটা ক্লিপে তিনি বলেছেন, দারুণ কিছু বুদ্ধি দিয়েছেন। বললেন যে যাদের বাসা বাড়িতে সবসময় ছোটখাটো যুদ্ধ লাগে থাকে মোটামুটি, তাদের জন্য একটা বুদ্ধি হলো, আপনাদের বাসায় শান্তি আসার একমাত্র উপায় হলো আপনারা সবাই আপাদমস্তক বোকা সাজবেন। বোকা সাজার কোনো বিকল্প হতে পারে না। বাসায় পণ্ডিত যারা সাজে তারা কখনো ভদ্রলোক হতে পারে না। ভদ্রলোকরা বউয়ের কাছে বিড়াল সাজে আর বাহিরে বাঘ থাকে, আর অভদ্রলোক আর ছোট লোকরা বাহিরে বিড়াল থাকে, বাসায় বাঘ সাজে। কথা কি বুঝাতে পারছি? মহিলারা উল্টাপাল্টা করবে, অযৌক্তিক কথা বলবে, মেজাজ গরম হওয়ার মতো কথা বলবে, তারপরেও ওইটাকে হাসি মুখে বরণ করে নিতে হবে। ওই যে সার্টিফিকেট লাগবে তো আপনার, ঠেকা আছে তো, ঠেকা যে কিচ্ছু করার নেই। জান্নাত পাইতে হইলে, আল্লাহর কাছে ভালো থাকতে হলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে ভালো থাকতে হলে এই মহিলার সার্টিফিকেট নেওয়া ছাড়া কোনো পথ খোলা নাই, কোনো পথ খোলা নেই। এই জন্য তার কাছে ভালো থাকার জন্য যা দরকার তা করতে হবে। এই জন্য আয়েদ আল কারনি হাফিজাহুল্লাহ একটা পরামর্শ দিয়েছেন চমৎকার। তিনি বলেছেন, আমার এই পরামর্শের উপরে আমল করে আমার ইউনিভার্সিটির ছাত্ররা, বহু মানুষ আমাকে জানাইছে যে আমাদের জীবনে আমূল পরিবর্তন পাইছি, পুরো পরিবর্তন হয়ে গেছে, সব বাসার যে সেট আপ পুরো চেঞ্জ। বুদ্ধিটা কি? তিনি বললেন যে আপনারা যখন বউ কোনো কারণে রেগে যাবেন, স্ত্রী যখন খেপবেন, এখন আক্রমণ শুরু হচ্ছে, আপনি আগে থেকে প্রস্তুত থাকবেন যে আমি এখন একেবারে মক্তবের ছাত্র। দেখছেন মক্তবের ছাত্র প্রথম প্রথম আলিফ বাতাসা সবক নেয়, হুজুরের কাছে বসে একেবারে দোজানো হয়ে কাঁপা কাঁপা থাকে। মক্তবের ছাত্র দেখেন নাই? মক্তবের ছাত্রের মতো একটা ভাব, রিয়েল ভাব ধরার চেষ্টা করবেন এবং বলবেন, ঠিক এই অমানবিক, এই অমানসিক কাজ আমার দ্বারা হওয়া উচিত না। কি বলবো বলো, আমার নিজেরই লজ্জা হয়, তোমার কাছে কি বলবো? ঠিকই, তুমি তো কোনো অন্যায় বলো নাই, অযথা হুদাই বলবেন পরিপূর্ণভাবে, একেবারে অন্তর থেকে। আমি সরি বলার মুখও আমার নাই, আসলে আমার যে কি হওয়া উচিত আমার নিজেরই বুঝতেছি। আমি আল্লাহ আমাকে মাফ করুক, আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে মানুষ করে দেয়, আর হবে না এই সমস্ত, আর আমি এই সমস্ত এই আকাম কুকাম আর করবো না, ফালতু কথা আমি আর বলবো না, এত নিচু কথা আমি বলছি, আমার ভাবতে লজ্জা হয়, আমি সরি। একদম বোকা সাজবেন, বুঝে গেলে আবার কাহিনী শেষ, বুঝতে দেওয়া যাবে না।
চুপচাপ বোকা সাজবেন। মহিলাদের কাজ হলো আপনি যখন বোকা সাজবেন তখন সে মনে করে সে জিতে গেছে, আর মহিলাদেরকে জিতে দিতে পারলে আপনি হারাই দিলেন, শেষ, তার খেল খতম, এরপর আর আগাইতে পারবে না। এবার যখন ঝড় বাতাস সব শেষ হয়ে যাবে, তুফান টুফান সব শেষ, এবার আপনি পুনর্বাসন শুরু করবেন। কথা কি বুঝাতে পারছি? তখন দেখবেন ইনশাআল্লাহ দাম্পত্য জীবনে অশান্তি আস্তে আস্তে কমবে। মহিলাদের যখন রাগ উঠে, এটা পুরুষদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, তখন তাদের রাগ উঠতে দিতে হয়। আপনি যদি পাল্টা আবার জবাব দেন, কি বললা তুমি, তাহলে পরেরটা আর মুখে থাকবে না, ঠিক না বেঠিক? মুখ থেকে হাতে চলে যাবে, সেখান থেকে কোথায় কোথায় চলে যাবে টেরও পাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবনকে অনুসরণ করার তৌফিক দান করুন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের কাছে এতটা ভালো থাকতেন যে পরিবারের স্ত্রীর সব ঘরোয়া কাজগুলো তিনি করে দেওয়ার চেষ্টা করতেন। আপনি আমি বেশি ব্যস্ত না নবীজি বেশি ব্যস্ত ছিলেন? পুরো উম্মতের দায়িত্ব নিয়ে এসেছেন, গোটা উম্মতের দায়িত্ব নিয়ে এসেছেন, গোটা বিশ্ব মানবতার হেদায়েতের জন্য দায়িত্ব নিয়ে এসেছেন। তার তো ঘুমানোর সময় নেই, তার তো বসার সময় নেই, কিন্তু বাসায় ঢুকছেন, বাহিরের কোনো হেডেক আর নাই, সম্পূর্ণ সময় স্ত্রীকে দিতেন, সম্পূর্ণ সময় রাত জেগে স্ত্রীর সাথে কথা বলতেন। সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিসে কিতাবে বর্ণিত হয়েছে, নবী আলাইহিস সালাম বলেছেন এশার পরে কথা বলা এটা তিনি অপছন্দ করতেন। আমাদের আয়েশা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে কি বলা অপছন্দ করতেন? কথা বলা, যেই কোনো কথা বলা, এটা অপছন্দ করতেন। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যকার কথোপকথন শুধু এই একটাকে কি করতেন? এলাও করতেন, অনুমোদন দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে একবার গল্প শুনাইছেন, আবু জারার গল্প, বিশাল বড় হাদিস। উম্মে জারার গল্প। উম্মে জারা নামে এক মহিলা ছিল, তার স্বামী ছিল আবু জারা। আবু জারা উম্মে জারাকে অনেক আদর যত্ন করত। 10 মহিলা মিলে তাদের স্বামীর গল্প শুনাইছে, তার ভিতরে জিতে গেছে উম্মে জারা, তার স্বামী সবচেয়ে বেশি আদর করতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো গল্প শুনছেন। আজকাল আমাদের বউদের গল্প শোনার সময় আছে আমাদের? বেশি গল্প শুনলে তুমি এত কথা বলো কেন, তোমার ইদানিং একটু কথা জোর বাড়িয়ে গেছে, এরকম বলি কি বলি না আমরা? বউদের কথা শুনি না। রহমতুল্লিল আলামিনের মতো ব্যস্ত মানুষ ঠান্ডা মাথায় গল্প শুনতেছেন, কোথায় কোন 10 মহিলার গল্প পুরাটা শুনছেন, শুনে শেষে বলছেন যে এই 10 জন মহিলা তাদের স্বামীদের গল্প দিছে, এর ভিতরে উম্মে জারা তার স্বামী সবচেয়ে ভালো বোঝা গেল। আয়েশা, তোমার জন্য আমি, উম্মে জারার জন্য আবু জারা যেরকম, আমি তোমার জন্য সেরকম। কিভাবে স্ত্রীর দিলজয়ী করার, স্ত্রীর মনোরঞ্জন করার, তাকে খুশি করার চেষ্টা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খেলা দেখবো। মসজিদে নববীতে ইথিওপিয়ানরা হাডুডুবা এই টাইপের একটা খেলা খেলে, যেটা আরাবিয়ানরা, মদিনা মক্কার মানুষরা দেখে না আগে কখনো। আমাদের আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেলা দেখব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চলো যাই, খেলা দেখতে যাই। চিন্তা করেন, রহমাতুল্লিল আলামিন খেলা দেখতে নিয়ে যাচ্ছে বউকে। মসজিদে নববীর পাশেই তার হুজরা, এখান থেকে বের হয়ে এমন একটা পজিশনে বসলেন যেখান থেকে খেলা পরিষ্কার দেখা যাচ্ছে, খেলতেছে সাহাবীরা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পেছনে বসাইলেন, পিঠের পিছনে, কারণ মহিলা মেয়ে মানুষ পর্দা করতে হবে। পেছনে বসাইয়া বললেন, আমার কাঁধের উপরে এরকম থুতনি দিয়া বসো, এভাবে কাঁধের উপরে থুতনি দিয়া বসো, তাতে শুধু এখানে একটা কল্লা থাকবে, আর পুরো বডি তো পেছনে। দূর থেকে যারা খেলোয়াড় বা অন্য কেউ বুঝতে পারবে না যে এখানে আরেকটা মানুষ আছে। কৌশল খেয়াল করছেন? স্ত্রী পর্দাটাও ঠিক থাকলো, খেলা দেখলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর কসম, সেদিন যতক্ষণ পর্যন্ত আমি না বলছি যে ইয়া রাসূলুল্লাহ আর দেখবো না, চলেন বাসায় যাই, তার আগ পর্যন্ত তিনি উঠেন নাই, বসেছিলেন। তার খেলা দেখার সময় আছে? নবীজির খেলা দেখার মতো সময় তার হাতে থাকার কথা না, কিন্তু স্ত্রী খেলা দেখতে বলেছেন, তার বিনোদনের দিকে খেয়াল করতে হবে, চলে গেছেন। এরপর আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের শেষে বলেছেন, ফাকদুরু কদরাল জারিয়াতিল হাদিসাতিস সিন্নি আল হারিসাতি আলাল লাহবি। ও দুনিয়ার মানুষ, পুরুষেরা, তোমরা তোমাদের অল্প বয়স্কা স্ত্রী যারা খেলাধুলার দিকে, বিনোদনের দিকে একটু তাদের ঝোঁক আছে, তাদের বৈধ হালাল বিনোদনের ব্যাপারে তোমরা সাবধান থাকবে, দায়িত্বশীল থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে খেয়াল রাখছেন। এগুলোর ব্যাপারে অবশ্য ওয়াজ না করলেও চলে। আমরা স্ত্রীকে মোবাইল একটা জায়গা আরেকটা কিনে দিয়ে অনেক কিছু করি। আমাদের সমস্যা হলো আমরা ধৈর্য ধরতে পারি না, ঠিক না? ঠিক, দেওয়ার জায়গা ঠিকই দিই, কিন্তু এমন এমন কথা বলি এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বাইরে হয়ে যায়, আছে না নাই?
স্ত্রীকে কখনো সংসার বিচ্ছিন্ন করার কথা, তালাক দেওয়ার কথা বলা, এটা কোনো ভদ্র কোনো ইমানদার পুরুষের খাসলত হতে পারে। মহিলারা সবচেয়ে বেশি কষ্ট পায় তখনই যখন স্বামী এরকম কোনো কথা বলে। আমাদের মতো অনেক স্বামী আছে না, এরকম কথায় কথায় বলে, কথায় কথায় খোঁটা দেয়, মনে হয় যে তার দয়ার তলে। একটা সহজ কথা বলি, মুসলিম ফ্যামিলিতে স্ত্রীরা স্বামীদের জন্য যত বড় নেয়ামত, আল্লাহর জমিনে এর চাইতে বড় আর কোনো নেয়ামত নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়াতে আল্লাহ তাআলা যা কিছু রেখেছেন সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য নেয়ামত হিসেবে দিয়েছেন। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, আর দুনিয়াতে যত নেয়ামত আছে এর ভিতরে সবচেয়ে বড় হলো একজন নেক, একজন ভালো স্ত্রী। তার চাইতে বড় উপভোগের বস্তু আর হতে পারে না। আপনি চিন্তা করেন, আপনার সন্তান জন্ম দিবে, আপনার চরিত্রটা ঠিক রাখবে, আপনার ঘরে সমস্ত কাজ করবে। আরে ভাই, কাজের লোক যদি রাখেন বাসায়, মাসে কত টাকা দেওয়া লাগে? 5,000 10,000 টাকা দিয়ে 24 আওয়ার্স কাজের লোকের সার্ভিস পাওয়া কঠিন হয়ে যায়। সেখানে কাজের লোকের সার্ভিস পাচ্ছেন, আপনার চরিত্র হেফাজত করতেছে ফুল, এরপরে আপনার বাচ্চা কাচ্চা জন্ম দিচ্ছে, আপনার পরবর্তী বংশধর দাঁড় করাই দিচ্ছে। আর কি চান? এই সার্ভিসগুলোর যদি মূল্য দিয়ে হিসাব করেন, কিয়ামত পর্যন্ত মূল্য পরিশোধ করা যাবে? একটু চিন্তা করে দেখেন তো, মিলান তো বাস্তবতার সাথে। এত কিছু সার্ভিস দেওয়ার পরে যদি সে একটু উল্টাপাল্টা বলে, উল্টাপাল্টা করে, একটু বেলাইন হয়, বেলাইনে যায়, তার কথায় আপনি বেলাইনে যায়েন না, কিন্তু তার বেলাইন কাজগুলোকে, কথাগুলোকে হজম করার চেষ্টা করা উচিত কি উচিত না বলেন? প্রিয় ভাইরা আমার, শ্বশুর বাড়ির লোকেরা সাধারণত আমাদের দেশে তো বিয়ে করলে সাথে আবার যৌতুক টৌতুক দেওয়ার একটা প্রথা প্রচলিত আছে। আজকাল তো চাওয়া টাওয়া লাগে না, বলা টলা লাগে না, এমনিই দেয়। কারণ এমন সিস্টেম হয়েছে যে ওই চিপায় মেয়ের বাপ অটোমেটিক পড়ে যায়, কোনো উপায় নাই, দিতেই হয়, খুশি হয়েই দেওয়া লাগে, এছাড়া কোনো উপায় নাই। অথচ একটা মেয়েকে জন্ম থেকে, গর্ভধারণ করা থেকে, জন্ম থেকে নিয়ে বিয়ের উপযুক্ত করা পর্যন্ত তার পেছনে যত ইনভেস্ট, যত খরচ, যত সময়, এগুলো সব ব্যয় করছে কে? মেয়ের বাপ মা, তাই না? আচ্ছা, এই মেয়েকে এসএসসি, এইচএসসি বা যত পড়াশোনা করাইছে, এই পড়াশোনা করাইছে টাকা পয়সা খরচ করে বাপ মা। এই পড়াশোনার সুবিধাটা ভোগ করবে কে? স্বামী। কিভাবে? তার ছেলে মেয়ে পড়াবে, তার সংসারে ওইটার সার্ভিস দিবে। ভোগটা কি বাপ মা করে? ইনভেস্টটা করে বাপ মা, ভোগ করতেছেন আপনি, ঠিক না? ঠিক। খাওয়ায়া পড়ায়া ট্রিটমেন্ট করে মেয়েটাকে একজন বড় মানুষ, অ্যাডাল্টে পরিণত করে দিচ্ছে। এরপরে এই অ্যাডাল্টে গোটা মানুষটার থেকে যে সার্ভিস, সব ধরনের, এই সার্ভিসটা কি বাপ মা পায় না স্বামী পায়? তাহলে এই স্বামী শ্বশুর শাশুড়ির কাছে সারা জীবন মাথা নত করে থাকলেও তো তার দায় শোধ হবে না, হবে? বরং বলা উচিত যে শ্বশুর আব্বাজি, শাশুড়ি আম্মা যান, আপনার মেয়ের গর্ভে ধারণ করা থেকে নিয়ে বিয়ের আগ পর্যন্ত কত টাকা পয়সা খরচ করছেন, কত কি করছেন, এটা ফিগারটা বাইর করেন। ফিগার বাইর করলে তো আপনার 14 গোষ্ঠী সব বেচা লাগবে, ঠিক না? ঠিক। এই সব পরিশোধ করার পরেও তো তার দায় পরিশোধ হবে। তাহলে সে বউয়ের সাথে কিভাবে খারাপ ব্যবহার আসে? কোন মুসলমান কখনো তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতে, যদি করে সে কখনো ভালো মুসলিম হতে পারে, অসম্ভব। কথা কি বুঝাতে পারছি? প্রিয় ভাইরা আমার, ওয়াজ সব মহিলাদের পক্ষে চলে যাচ্ছে, বিপক্ষেও যাবে ইনশাল্লাহ কিছু। আগে আপনাদের সোজা করে নি, তারপর মহিলাদের কথা বলবো ইনশাল্লাহ। ধৈর্য ধারণ করার জন্য দায়িত্ব তাদের বেশি না আমাদের বেশি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর করে বুঝিয়েছেন, যদি কোনো একটা গুণের কারণে তুমি তার প্রতি মনক্ষুণ্ণ হও, তো তার বহু ভালো গুণ আছে, সেগুলোর কথা চিন্তা করো। আছে না নাই? এমন কোন মানুষ পৃথিবীতে আছে যার সব খারাপ গুণ, একটাও ভালো গুণ নাই? এমন কোন মানুষ আছে? একজনও নেই। প্রত্যেকটা মানুষ তার ভিতরে খারাপ গুণ যদি থাকে, ভালো গুণ অবশ্যই আছে। শুধু খারাপ গুণ দিয়ে আল্লাহ তাআলা কোনো মানুষ সৃষ্টি করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলি। ওনার বয়স কম ছিল,
ছোট মানুষ ছিলেন, একটু উড়া উড়া ছিলেন। আপনার আটার খামিরা করে অনেক সময় ঢাকা ছাড়া অন্যদিকে চলে যেতেন, ছাগল এসে মুখ দিয়ে খায়। তো এই ধরনের সমস্যা তার ভিতরে ছিল, বিভিন্ন হাদিসে উঠে আসছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাকে ধমক দিয়ে একটি কথাও বলেছেন বলে কোনো হাদিস থেকে পাওয়া যায় না। এর মানে কি এই যে উম্মুল মুমিনিন যারা ছিলেন তারা একেবারে সব ফেরেশতার মতো ছিলেন, টুশব্দ হয় না এরকম না, বহু কিছু টুনটান হয়েছে গেছে, এবং সেখানে মাশাআল্লাহ পক্ষ বিপক্ষ গ্রুপিংও হয়েছে। কিন্তু হয়েছে না হয় নাই? পক্ষ পক্ষ গ্রুপিং হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু মাঝখানে মধ্যস্থতা করতে হয়েছে, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো স্ত্রীদের সাথে দুর্ব্যবহার, শক্ত কোন রুক্ষ কোন কথাও, আল্লাহ আয়াত নাজিল করে বলে দিবেন, হে রাসূল আপনি যা বলে দেন তাদেরকে, ভালো না লাগলে যার মনে চায় সে চলে যাক, রাস্তা খোলা আছে। আর যদি থাকে নবীর স্ত্রী হিসাবে তাহলে এইভাবে থাকবে। আল্লাহ আয়াত করে নাজিল করে বলে দিয়েছে, কিন্তু রাসূল মুখ ফুটে তার স্ত্রীদেরকে একটা কথাও বলেননি। সেই রাসূলের উম্মত আপনি, সেই রাসূলের উম্মত হয়ে স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে আমাদের কখনো মানা না। এখন একটা মুশকিল হলো, শয়তান আমাদের কাছে একটা যুক্তি দেয়। যুক্তিটা বলবো? যুক্তিটা হলো, শয়তান বলে যে তাকে শাসন তো আমাকেই করতে হবে, আমাকেই তো শাসন, আমি শাসন না করলে সে শিখবে কোথায়? সুন্দর একটা যুক্তি না? শয়তান এই যুক্তি দিয়ে এবার আস্তে আস্তে আপনারা পাওয়ার দেয় আর কি। এবার একটা খারাপ কথা বলেন, আরেকটা বলেন, ঝগড়া হয়, জাটি হয়, বাবার বাড়ি চলে যাও, এবার আস্তে আস্তে নিচের দিকে নামা শুরু হয়। ঠিক না? ঠিক। ভালো করে শুনে রাখেন, একজন পুরুষও এই মজলিসে আছেন কিনা, থাকলে একটু হাত তুলে দেখায় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে স্পষ্টভাবে তার শামায়েলে ভিতরে বর্ণিত হয়েছে, মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুআমা কাত্তু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো কোনো খাবারের দোষ ধরেন না, কখনো কোনো খাবারের দোষ ধরেননি। তার মানে কি এই যে তার স্ত্রীগণ উম্মুল মুমিনিন, উম্মাহাতুল মুমিনিন রিদওয়ানুল্লাহি আলাইহিম, তারা যা রান্না বাড়া করেছেন সব 100% পারফেক্ট ছিল, কখনো লবণ কমবেশ হয় নাই, কখনো কিচ্ছুতে অসুবিধা হয় নাই। ব্যাপারটা কি এরকম? মানুষের হাত তো একটু এদিক সেদিক তো অবশ্যই হতে পারে, কিন্তু তিনি কখনো খাবারের দোষ ধরেন নাই। একটু শব্দটা, বাক্যটা আবার চিন্তা করেন, কখনো জীবনে কখনো খাবারের দোষ ধরেননি। আর আমাদের অবস্থা কি? এবার হাত তোলেন দেখি, বুকের পাটায় বল থাকলে হাত তোলেন যে আমি জীবনে কোনোদিন কখনো বলে নাই খাবারের দোষ, এই লবণ কম হয়েছে, মরিচ বেশি হয়েছে, এই ডালটা একটু পানি বেশি হয়ে গেছে, একটু বেশি ঘন হয়ে গেছে, এরকম কোনো দোষ কখনো ধরি নাই। এরকম কোনো মানুষ থাকলে হাত তোলেন দেখি। আছেন? ও আবিয়াতের হাত তুললে লাভ হবে কি? আবিয়াতের আমি তুললে হবে না, আপনাদের হাত তুলতে হবে না। আবিয়াতের হাত তুলতে বলছি নাকি? মাশাআল্লাহ, বিবাহিতদের দুইটা হাত তুলছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাতগুলো আরো বেশি হাত তোলার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, ভালো করে শুনেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের দোষ কখনো ধরেন নাই। আর আমাদের অবস্থা হলো কি? যত ভালো করে বেচারি রাঁধুক, কত কষ্ট করে যে রান্না বাড়া করে। এই যে লকডাউনে মহিলাদের কষ্ট পুরুষরা মোটামুটি, বেশিরভাগ পুরুষরা মোটামুটি বুঝার তৌফিক হয়ে গেছে। ঠিক না? ঠিক। একদিন একটু শখ করে আর আনতে গেছেন তো বাপের নাম মায়ের নাম সব মুখ দিয়ে বাইরে। ঠিক না? ঠিক। কি কষ্ট তারা করে, আপনি মনে করেন যে আপনি সারাদিন দোকানদারি করেন, ব্যবসা করেন, কষ্ট করেন, মহিলা বোধহয় বাসা বসে বসে আরাম করে। তার উপর দিয়ে যে কি ঝাঁকুনিটা যায়, বাচ্চাদেরকে সামলানো, বাসা সামলানো, রান্না বাড়া করা, এগুলো মোটামুটি লকডাউনে যারা ভদ্র পুরুষ তারা কিছুটা আঁচ করার সুযোগ পেয়েছে। আমাদের অবস্থা হলো যে আমাদেরকে রান্নাবাড়া করে আমাদের বউরা কখনো সন্তুষ্ট করতে পারে। এক মহিলা, তার স্বামী এত অমানুষ, মহিলা বেচারে যেভাবেই রান্না করো স্বামী একটা দোষ ধরেই বসে। এটা মুদ্রা দোষ। দোষ ছাড়া কখনো তার খাবার হয় না, একটা কিছু বাহির করবেই। তো মহিলা শিক্ষিত, বুদ্ধিমতী মানুষ, তো একবার হিসাব করে নোট করছে যে এই কোন কোন জায়গায় দোষগুলা ধরে।
একটা একটা করে সব নোট করে নিয়ে একদিন চমৎকার করে একটা রান্না দিছে, যে তার সব আইটেমগুলো সব মাথায় রেখে পারফেক্ট করে একেবারে কোথাও কোনো সমস্যা নাই করে সুন্দর করে ডাইনিং টেবিলে খাবার টাবার বিছাইছে। আজকে যে আজকে চান্দু দেহি কি করে, খাইতে দিছে। খাইতে বসে স্বামী আর কিছু বলে টলে না, সব কিছু পারফেক্ট, আগে যা ধরতো কোনো জায়গায় কোনো সমস্যা নেই, সব মাপ মতো। খাওয়া টাওয়া শেষ করে হাত দিয়ে উঠে যেতেছে, বউ কয় কি কিছু কইলে না, কেমন হলো? তো বলতেছে এত ভালো ভালো না। বুঝতে পারছেন? এত ভালো, এত এত ভালো হইলে কেমনে? দোষটা ধরতে পারছেন? রোগটা কোথায়? রোগটা হলে একটা খুদ ধরবে, একটা খুদ তাকে ধরতে হবে। প্রিয় ভাই আমার, আমাদের জান্নাতে যাওয়ার প্রয়োজনে, আমাদের মালিককে খুশি করার প্রয়োজনে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতায় ভালো মানুষের তালিকায় নাম লেখানোর প্রয়োজনে আমাদেরকে আমাদের পরিবারের লোকদের কাছে কি থাকতে হবে? ভালো থাকতে হবে। হাদিয়া তোহফা দেওয়ার ওয়াজ করে লাভ নাই। এটা মাশাআল্লাহ সবাই চেষ্টা করে কম বেশি স্কেল দিতে, কৃপণ সেও চেষ্টা করে বউরে কিছু হাদিয়া তোহফা দিতে। সমস্যা হলো যখন কোনো ব্যত্যয় হয়, ব্যতিক্রম কিছু হয়, যখন ভুল কিছু হয়ে যায়, তখন চান্দি গরম হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। এই চান্দিটা গরম করা যাবে, মাথাটা ঠান্ডা রাখতে হবে, সবর করতে হবে, আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় পরিবারের লোকদের সাথে কাজ করতেন, ঘরোয়া সব কাজ করতেন। আম্মা জানা আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় থাকেন তখন তিনি কি করেন? কি করেন? আম্মা জানা আয়েশা বলেন, তিনি কখনো তার জুতা ঠিক করেন, কখনো তার জামা সেলাই করেন, কখনো আমাদের মেয়েলি যে কাজ আছে, ঘরোয়া যে কাজ আছে, সেই কাজগুলোতে তিনি অংশগ্রহণ করেন, সহযোগিতা করেন। এই ছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক পরিবারের লোকদের সাথে। আর আমাদের মোবাইলটা আতাইতে আইতে কলিং বেল দেই, কলিং বেল টিপে বেশিরভাগ পুরুষ ফেসবুক আর ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে, দরজা খোলার পরে কি বই খুললো না পোলাপানি খুললো এসব দেখা দেখির টাইম নেই, একেবারে ঘুমানো পর্যন্ত মোনাজাতে থাকে, টেলিফোন মোবাইলে মোনাজাতে থাকে। ঠিক না ভাই? ঠিক বলেন। মহিলারাও কম যায় না, এরাও ওই দরজা খুলতে আসছে, তাও মোবাইল টিপতে টিপতে এসে খুলছে। ঠিক না ভাই? ঠিক। তো বইয়ে মোবাইল নিয়ে ব্যস্ত আছে, স্বামীও তার মোবাইল নিয়ে। দাম্পত্য জীবনে শান্তি আসমান থেকে নাজিল হবে নাকি? এটা কি শান্তির কোনো কাজ হচ্ছে? বাসায় যখন যাবেন, বাহিরের জগতের সমস্ত চিন্তাধারা, টেনশন, পেরেশানি সবগুলো বাহিরে ফেলে ধুয়ে তারপরে পরিবারের কাছে যাবেন। মনে রাখবেন, বাসায় আপনি ঘুমাইতে যান না, বাসায় আপনার কিছু লোক আছে তাদের হক আদায় করতে চান। কথা কি বুঝাতে পারছি? হাসি মুখে তাদের সাথে কথা বলা, সুন্দর মুখে তাদের সাথে কথা বলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার স্ত্রীর মুখে যে খাবার তুলে দাও তুমি, এটা তোমাকে সদকার সওয়াব এনে দিবে। এখন স্ত্রীর মুখে কি তুলে দিবেন? মোবাইল টিপতে টিপতে খান, আপনি নিজেই তো জানেন না কি খেতে, বউরে খাওয়াবেন কোত্থেকে? ঠিক না ভাই? ঠিক। আমি একটা কথা বলি, এই যুগে মানুষের জাহান্নামে যাওয়ার যত কারণ আছে, মাধ্যম আছে, তার মধ্যে সবচেয়ে বড় মাধ্যম হলো এই মোবাইল। বিশ্বাস করুন, এগুলো আমাদের সবচেয়ে জানের শত্রু। এই মোবাইল আমাদের বাচ্চাদেরকে শেষ করে দিচ্ছে। এখন পোলাপান খায়ও না মোবাইল চালানো ছাড়া। এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? মোবাইলের যে লাইট, যে আলো, বড়দের চোখ ধ্বংস করে দেয়, বাচ্চাদের চোখে পরের কথা, কিন্তু বাচ্চা মোবাইল ছাড়া খায় না। ঠিক না ভাই? ঠিক। বাচ্চার মা মোবাইল ছাড়া রাঁধে না। ঠিক না ভাই? ঠিক। ইউটিউবে দেখে রান্না শিখে এরপরে রাঁধে। আর বাচ্চার বাপ তো মোবাইল নিয়ে আসে, ওয়াজ শোনার নাম দিয়ে শয়তান ঢুকায় যে ইউটিউবে হুজুরের ওয়াজ শুনবো। ওয়াজের পরে আরো কত কত গলিতে চলে যায়, তার কোনো খোঁজ খবর আর থাকে না। বিশ্বাস করেন, দাম্পত্য জীবনে অশান্তির জন্য সবচেয়ে বড় যে কয়েকটা মাধ্যম আছে, 1, 2, 3 করে যদি বের করা হয়, সবচেয়ে বড় শত্রু এবং সবচেয়ে বড় মাধ্যম হলো এই স্মার্টফোন। কোনো সন্দেহ আছে? ধ্বংস করে ফেলছে পরিবার, যত পরকীয়া এসব মোবাইল থেকে। ঠিক না ভাই? ঠিক বলেন। এই জন্য যাদের একান্ত প্রয়োজন নাই, নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা নাই, তাদের জন্য এগুলো ব্যবহার করা জায়েজ নেই।
উচিত না। বাসায় যতক্ষণ থাকবেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারকে সময় দিতেন, আর আমাদের পরিবারকে সময় দেওয়ার কোনো সময়, মা মারটা নিয়ে ব্যস্ত, বাবা বাবারটা নিয়ে ব্যস্ত, পোলাপাইনরাও একটা ধরা দিছে যে একা জাহান্নামে যাবো কেন, তুইও চল। বাপের হাতে একটা, মায়ের হাতে একটা, পোলাটা জ্বালায় সারাক্ষণ, হেরে একটা ধরা দিছে। ঠিক না ঠিক? মনে রাখবেন, বাসা বাড়িতে অবস্থান করাকালীন সময়গুলো আপনার না, এগুলো আপনার পরিবারের সদস্যদের। তাদেরকে শুধুমাত্র পয়সা করে দিয়ে গরু ছাগলের মতো মোটা তাজা করা আপনার দায়িত্ব না। তাদেরকে বিনোদন দেওয়া, তাদের সাথে সময় দেওয়া, তাদের সাথে হাসি মুখে কথা বলা, তাদেরকে সুন্দর তারবিয়ত দেওয়া, এটা অন্যতম একটা কারণ। আজকাল বাবারা মায়েরা অভিযোগ করতে করতে শেষ, ছেলে বেলাইন হয়ে যাচ্ছে, মেয়ে বেলাইন হয়ে যাচ্ছে। আমি বলি এই সবগুলার বড় কারণ হলো বাপ মা নিজে বেলাইন। সন্তান সবচেয়ে বেশি শিখে কার কাছ থেকে? বাপ মার কাছ থেকে। বাবা মার কাছ থেকে যতটা সন্তান শিখে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এতটা শিখে না। অতএব ম্যানার্স, আখলাক, এটিকেটস, এই সব শিক্ষার সবচেয়ে বড় স্কুলের নাম হলো মা বাবা। যে সংসারে বাবা মা তাহাজ্জুদের নামাজ পড়েন তাদের ছেলে ইনশাআল্লাহ ফজর অবশ্যই পড়বে। যেই বাবা তার বাবার জুতাটাকে বগলে নিয়েছে করে নিয়ে যায়, ওই সন্তান তার বাবাকে যখন দেখবে বাবা আমার দাদার জুতাকে এত ইজ্জত করতেছে, সে তার বাপের অন্তত জুতার উপরে পাড়া দিতে বিবেকে বাঁধবে। ঠিক না ঠিক বলে? পারিবারিক শিক্ষাগুলো আজ বিদায় হয়ে গেছে, এগুলো নাই। এর একটা বড় ইফেক্ট আমাদের সন্তানদের উপরে পড়ে যাচ্ছে। পরিবারগুলো এখন আর সে শান্তির আবাস নেই, এগুলো সব জাহান্নাম হয়ে গেছে। প্রত্যেকে যার যার নিজেকে নিয়ে ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিরাত, তার যে জীবন আদর্শ পরিবারের লোকদের সাথে ছিল, সেটাকে পরিপূর্ণরূপে অনুসরণ করার তৌফিক দান করুন। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে স্বামীদের কাজ হবে স্ত্রীদেরকে ধমক না দেওয়া, বকাঝকা না দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তার কোনো স্ত্রীর গায়ে হাত তোলেননি, কখনো তার কোনো স্ত্রীর গায়ে হাত। আজকের আমাদের কাছ থেকে ফতোয়া জিজ্ঞাসা করতে আসে, হুজুর বউকে পিটানো জায়েজ আছে কিনা? মাসালাটা কোন রকম বাহিরনি করতে পারে, পারলে এবার ওইটার উপর আমল করার জন্য অস্থির হয়ে পড়ে। অথচ এই কথা সে জানার চেষ্টা করে না যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতজন স্ত্রী এক একজন এক এক ঘর থেকে আসছে, এত বৈপরীত্য হওয়ার কথা, এত ব্যত্যয় হওয়ার কথা, কিন্তু তিনি কখনো কারোর গায়ে হাত তোলেন, ধমক দিয়ে কাউকে কথা বলতেন। তো কোথায় আমাদের সে আখলাক? ওই যে বললাম, তিনি কখনো খাবারের দোষ ধরেন নাই। আমরা বলি শাসন করার জন্য হলেও দোষ ধরতে হবে। আপনি শাসন করার জন্য দোষ ধরার দরকার কি? বউ যখন উল্টা পাল্টা রাঁধে, লবণ উল্টা পাল্টা হয়, আপনি কয়েকদিন রাঁধে দেখান না যে লবণ কত পারফেক্ট দেওয়া যায়, মাশাআল্লাহ। তখনই তো বোঝা যাবে যে পারফেক্ট দেওয়া জিনিসটা সোজা না কঠিন। ঠিক না বেটি? আপনারা রাঁধতে দিলে তো লবণ, মরিচ, তেল, ঝাল, কোথায় কোনটা যাবে কোনো হুলদিশা থাকবে না। এই জন্য সবরের সবচেয়ে বড় জায়গা হলো বাসা বাড়ি। আমরা মনে করি যে বাহিরে যা করি না করি, ভেতরে মনে হয় এটা তো আমার জগৎ, এখানে বোধহয় আমি যা ইচ্ছা তা করতে পারি। না, বরং উল্টা। বাহিরে যা করেন না করেন, কোথাও কিছু খারাপ কিছু করা যাবে না, তারপরেও সবচেয়ে বেশি আপনার উত্তম আখলাক, উত্তম ব্যবহার পাওয়ার অধিকার কে? আপনার পরিবারের লোক। আর আমাদের হলো এটা উল্টা। ঠিক না বেঠিক? মহিলাদেরও একই অবস্থা। কোন পুরুষ মানুষ ফোন দিলে মহিলাকে মোবাইলে এত সুন্দর করে নরম সুরে কথা বলবে, জি বলুন ভাইয়া। ঠিক না বেঠিক? আর স্বামী ফোন দিলে, বলো এতবার ফোন দিতেছ, রান্নাবাড়া করি তো কি? ঠিক না বেঠিক? সেম একই কাহিনী পুরুষদের। মহিলা কাস্টমার আসলে, আফা বসেন, আফা আপনারা তো সব দোকানদার মানুষ, আফা বসেন, আফা এই চেয়ার দে, আফারে চেয়ার দে, বসেন আফা। ঠিক না বেঠিক? আর বউ একবারে বেশি দুইবার ফোন দিলে, তোমার কোনো কাজ নাই বাসায়, আমার দোকানদারি করতে দিবা না। এই হলো আমাদের আখলাক। ঠিক না বেঠিক? আপনার ব্যবহার, সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়ার অধিকার যার, সে হলো আপনার স্ত্রী, তারপরে বাকি সব। ঠিক না বেঠিক? কিন্তু আমরা এটা করি না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নাই। আমি মণিপুরে এক মসজিদে ইমামতি করতাম, 2002 সাল 3 সালের ঘটনা।
আমার এক মুসল্লি মুরব্বী মানুষ আমার কাছে এসে বললেন যে হুজুর, আমার ছেলে অনেক বড় ডাক্তার, তার চেম্বারে রোগীর কোনো অভাব নাই, কিন্তু আমার বৌমাটা অনেক শিক্ষিত মেয়ে, ভালো ঘরের মেয়ে, তার সাথে সে যে চাঁড়ালের মতো ব্যবহার করে, আমি নিজে লজ্জায় আমার মাথা হেট হয়ে যায়। ছেলে আমার এত শিক্ষিত, এত বড় ডাক্তার, এত তার নাম সুনাম, কিন্তু এই ছেলে আমার বউয়ের সাথে এরকম করে। তার চেম্বারে যদি আপনি যান পাগল হয়ে যাবেন, তার রোগীরা এই ডাক্তার ছাড়া কোনো ডাক্তারের কাছে যাবে না, তার ব্যবহার এত সুন্দর। সেই ছেলে আমার বাসায় আসলে কুকুরের মতো সারাক্ষণ গেউ গেউ করতে থাকে বৌমাটার সাথে। আমার বৌমা নামাজের পরে 2 হাত তুলে বদদোয়া করে কষ্টের চোটে, আমি দেখতে পাই বৌমার কোনো দোষ নেই। তো ডাক্তার আপনার কথাটা শুনে খুব ভালো করে আপনারে পছন্দ করে, আপনি একটু তারে বুঝাই না। তো আমি একদিন বাসায় নিয়ে গেলাম, আইনা বললাম ডাক্তার সাহেব সমস্যা কি? বাসায় আপনার চেম্বারে এত সুন্দর আচরণ করেন মানুষের সাথে, রুগীরা সব আপনার জন্য অস্থির, ডাক্তার সাহেবের আচরণেই আমাদের রোগ ভালো হয়ে যায়। এত মধু পড়া মানুষটা বাসায় আসলে এরকম আপনার দুর্গন্ধ ছুটে কেন মুখ থেকে? তো দেখি মিটমিট করে হাসতেছে। বললাম ভাই হাসতেছেন কি, কিছু বলেন? তো বলতেছে ভাই ওইটা তো আমার বিজনেস পারপাস, ওখানে হাসি, সুন্দর ব্যবহার, এগুলো সবগুলো তো আমার বিজনেসের প্রয়োজন। আমাদের বেশিরভাগ লোক এরকম না বলেন? মালিকের সঙ্গে মধুর মতো, কাস্টমারের সাথে মধুর মতো, চিনির মতো, সুবহানাল্লাহ, রসগোল্লার মতো, আরো কত জিলাপির মতো। আর বাসায় হলাম একদম তেঁতুলের মতো, তিতা টক। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, কিছু জিনিস আছে যেগুলোকে আমরা ইবাদত মনে করি না। সুবহানাল্লাহ বলা ইবাদত আমরা সবাই বুঝি, আলহামদুলিল্লাহ বলা ইবাদত আমরা সবাই বুঝি, কোরআন তেলাওয়াত করা ইবাদত আমরা সবাই বুঝি, নামাজ পড়া ইবাদত আমরা সবাই বুঝি। স্ত্রীর দুর্ব্যবহারকে হজম করা, ধৈর্য ধারণ করা, গিলে ফেলা, সবর করা, আল্লাহর জন্য ক্ষমা করে দেওয়া, হাসি মুখে গ্রহণ করে নেওয়া, এটাও যে ইবাদত সেটা আমরা বেশিরভাগ মানুষ জানি না। শেষ কবে বউয়ের মুখে খানা তুলে দিয়েছিলেন? হাত তোলার দরকার নাই, একেবারে সিক্রেট বিষয়। খুব কম না বলেন? অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট করে বলেছেন, তোমার স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া এটা হলো গরিবকে দান করলে সাদকার যেরকম সওয়াব হয় সেরকম সওয়াব আল্লাহ তাআলা আলাদা দিবেন স্ত্রীকে ভালোবেসে খাবারটা মুখে তুলে দেবেন। যে ব্যক্তির সাথে তার স্ত্রীর ভালোবাসার সম্পর্ক যত বেশি, বন্ধন যত মজবুত, তার তাকওয়া ইনশাআল্লাহ অন্যান্য ফরায়েজ আহকামগুলো যদি মেনে চলে আল্লাহ, তার পাশাপাশি যদি এটা হয় তাহলে তার তাকওয়া ইনশাআল্লাহ তত বেশি মজবুত। এখন মুশকিল হলো এই ওয়াজ শুনে আবার বইয়ের কথায় বাপ মা ভাই বোন এদের সাথে একেবারে কাঁচা দিয়ে লেগে যায়। এই সমস্যাটা আছে না নাই? অনেক বউর কথা হলো যে সব ঠিক আছে, তুমি শুধু ওই তোমার ভাই বোনের ব্যাপারে তোমার যে অতিরিক্ত নাক গলাগুলি এইটা বেশি করো, তুমি এটা করি। বউরা এরকম করে কি করে না? এই ব্যাককল মহিলা অনেক ব্যাককল। এজন্য বললাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর বর্ণিত হাদিস, মান সাররাহু আইয়ুমসাতা লাহু রিজকুহু আও ইউনসা লাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় তার রিজিক আল্লাহ বাড়ায় দিক, দোকানে কাস্টমার বাড়ুক, তার জীবনে আল্লাহ তাআলা বরকত দান করুক, এটা যে চায় তার জন্য অব্যর্থ মহৌষধ হলো তার আত্মীয় স্বজনের সাথে, রক্ত সম্পর্কীয় লোকগুলোর সাথে সম্পর্ক যেন বিল্ড আপ করে। যার প্রিয়জনের সাথে, রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সম্পর্ক যত গভীর, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনে তত বেশি বরকত দান করে। এখন একজন বুদ্ধিমতী স্ত্রী তিনি বরং তার স্বামীকে বলবেন, তোমার ভাই বোনের সাথে, মা বাবার সাথে আরো বেশি সম্পর্ক বিল্ড আপ করো, তাহলে আমারই লাভ, কারণ তোমারে বরকত আল্লাহ দিবে, লাভ আমার। ঠিক না বেটি? এর মহিলা নিজের পায়ে নিজে কুঠারাঘাত করে। কারণ স্বামীকে যদি তার রক্ত সম্পর্কীয় লোকগুলো থেকে ছিন্ন করা হয়, তাতে মহিলার লাভ না ক্ষতি? ক্ষতি, কারণ স্বামীর হায়াত কমবে, স্বামীর রিজিক কমবে, স্বামীর বরকত কমবে। এই জন্য অনেক পুরুষ আছে স্ত্রীকে ভালোবাসতে গিয়ে ভালোবাসার ওয়াজ করা লাগে না, এত ভালোবাসা বাসে যে ভালোবাসতে গিয়া স্ত্রীকে খুশি করতে গিয়া বাপ মা ভাই বোন সব তালাক দিয়ে ফেলে। ঠিক না বেঠিক? এ রোগের রোগী আছে না নাই? এখানে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স কিরকম আমি বলি, বউ যদি সারাক্ষণ আপনারে কান পড়া খাওয়ায় আর ব্যাককল মহিলা হয়, না বুঝে,
তাহলে এর সাথে হু হু যা করা দরকার সব করবেন, হু হু যা করা দরকার সব হু হু করবেন, আর তলে তলে আপনার যা করা দরকার সেটাও ঠিক মতো করবেন। ঠিক তো বললেন, এরপরে কি সার্টিফিকেট পাবেন সেটা জানেন? এরপরে বউ বলবে যে বলদ মানুষ, ঠিক না বেঠিক? এত বুঝাই, আমার কাছে আসলে ঠিকই বুঝে হু হু করে, আবার সেখানে গেলে ঠিক আবার পোল্ট্রি মানে বেকুব সেকুব মানুষ। আর এই সার্টিফিকেট যদি বোর কাছে পাইতে পারছেন একবার যে আপনি বলদ, তাইলে আপনি কাজ খিলাফ হবে। বুঝেন নাই কথা? মহিলারা সবচাইতে বেশি পছন্দ করে কোন স্বামী? বেকুব সেকুব টাইপ। যত বেকুব সাজতে পারবেন তত তার কাছে ভালো হইতে পারবেন। আপনার সাতক্ষণ মাপ, মারে দেখবেন, বাপরে দেখবেন, ভাই বোনকে দেখবেন, আত্মীয় স্বজনের হক আদায় করবেন, সবকিছু করবেন। এদিকে বউ যখন ধাতানে দিবে, বসার তর্ক করবেন, এই আমার বাপ মার আমি দেখবো, তোমার কি এত লম্বা কথা, তোমার বাপের খাই দেই না দেই, আমার টাকা দেই, তোমার কি? এগুলা কইছেন তো শেষ, আর ভাত আপনার ওই সংসারে জুড়বে। আপনি কি করবেন? ঠিকই কইছো, আমার আসলে হিসাব নিকাশ করা উচিত, মনে থাকে না আমার এগুলা, পুরা পাঠ নিবেন। এই পাঠ নেওয়ার পরে কি হবে? বই বলবে যে তুমি একটা বোকা শোকা, তোমারে বললে ঠিকই বুঝো, আবার জায়গা মতে কি করবা বলো, আমি আসলে এরকম। নিজের নিজে বচ্ছনা দিবে। এটা হলো একটা বুদ্ধি। কত বুদ্ধি নিজের খেয়া শিখাবো? জায়গায় জায়গায় অ্যাপ্লাই করতে হবে, জায়গায় জায়গায় অ্যাপ্লাই করতে হবে। আর আসলে মন থেকেই স্ত্রীদের কাছে বোকা সাজার ভিতরে একটা আনন্দ আছে। সব জায়গায় বীরত্ব দেখানোর মধ্যে কি নাই? আনন্দ নাই। আমি আমার নিজের কথা একেবারে অনেস্টলি যদি আপনাদের বলি, আমি চেষ্টা করি আমার পরিবারের কাছে একেবারে বিড়াল সেজে থাকার জন্য। শুধু স্ত্রী না, সন্তানদের কাছেও এমন একটা ভাব ধরি, ছেলে মেয়েরা মনে করে যে আরে কি আব্বু যে কি একটা মানুষ না, ওরা খুব খুশি, মানে ওরা অনেক শেয়ানা, আব্বু একটু বেশি। সবাই, প্রত্যেকটা লোক বিশ্বাস করেন, সমস্ত স্ত্রীদের এটাই চাহিদা যে আমার স্বামীটা কি থাকুক, একটু বোকা শোকা থাকুক, উঠামু বসামু, কথায় কথায় উঠবেন বসবেন, লেফট রাইট করবেন, যত শুনবেন তত। কিন্তু গল্লির ঠাও ঠিক রাখবেন। আপনার যে হক আল্লাহর পক্ষ থেকে বাপ মার প্রতি, ভাই বোনের প্রতি, বইয়ের কথা সেটা বাদ দূর করা যাবে? খবরদার, ওই জায়গা ঠিক থাকতে হবে। অনেকে এই জিনিসগুলো না বোঝার কারণে সমস্যা তৈরি হয়। হয় বইয়ের দিকে বেশি ঝুঁকে পড়ে, বাপ মার হক নষ্ট করে, অথবা বাপ মা ভাই বোনের দিকে বেশি ঝুঁকে স্ত্রীর হক নষ্ট করে। প্রত্যেকের হক এবং অধিকার জেনে তার অধিকারকে আদায় করা, এবং সে যদি আমাকে ডিস্টার্ব করে, অনেক সময় বাপ মাও ডিস্টার্ব করে, সেক্ষেত্রে বাপ মাকেও অত্যন্ত কৌশলে ম্যানেজ করা শিখতে হয়। মুসলমান এত বোকা হওয়া উচিত না যে তাকে চরকি দিয়ে সারাক্ষণ ঘুরাবে, সে ব্যালেন্স করা শিখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান। কোন অবস্থাতেই দাম্পত্য জীবনে স্ত্রীকে খুশি করতে গিয়ে মা বাপ ভাই বোন বা রক্ত সম্পর্কীয় যারা আছে তাদের কোনো হক নষ্ট করা যাবে না। আমার এতক্ষণের ওয়াজ শুনে যদি আপনি আজ থেকে নিয়ত করেন বইয়ের কথা এখন লেফট রাইট উঠবো বসবো দৌড় দিব ঢুকবো একেবারে গোলাম সাইজা যাব, সাজেন ভালো কথা, কিন্তু বউ যদি অন্যায় কিছু করতে বলে তখন কোনো অবস্থাতেই করবেন না। শাসন যদি কখনো করতে হয় সে শাসনের ভিতরে মধু মাখা থাকবে, ছেঁচড়ামি থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রিফকু মা কানা ফি শাইইন ইল্লা জানা ওয়া মা নুজিআ মিন শাইইন ইল্লা শানা। নম্রতা, কোমলতা এটা এমন একটা জিনিস যেই কোনো বস্তুর সাথে এই নম্রতা যুক্ত হলে সেটা সুন্দর হয়ে যায়। আর কোন সুন্দর জিনিস থেকে যদি নম্রতাটা না থাকে, তুলে দেওয়া হয়, তাহলে এটা ত্রুটিযুক্ত হয়ে যায়। একজনকে দাওয়াত দিচ্ছেন, নামাজের জন্য বলতেছেন, কিন্তু আপনার আচরণ যদি কর্কশ হয় তাহলে ওই ভালো কথাটাও খারাপ হয়ে যায়। আরেকজনকে শাসন করতেছেন, কিন্তু সেই শাসনের ভিতরে যদি নম্রতা থাকে, কোমলতা থাকে, তাহলে ওই কোমলতার কারণে শাসনটাও মনে হয় আদর। ঠিক না বেঠিক? স্ত্রীকে শাসন করবেন আদরের সুরে, শাসন ছাড়া যাবে না। শাসন করবেন আদরের সুরে। স্ত্রী যেন এই জিনিসটা বুঝতে পারে যে আমার স্বামী আমাকে ভালোবেসে শাসন করেছে, সে আমার শত্রু না, চালালে মতো আচরণ করবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত জীবনের কোনো অধ্যায় ভাই বাকি রাখেন নাই। যত বড় বড় পণ্ডিত দেখবেন, মনীষী দেখবেন, সবার পার্সোনাল লাইফ বলতে একটা গোপন অধ্যায় জীবনের থাকে না? থাকে না? টিভিতে আইসা দেখবেন লম্বা লম্বা সবক দেয়, টকশোতে আইসা জাতিকে বুদ্ধি বিক্রি করে, বাসায় বউ পিডায়, কাজের মেয়ে পিডায়। প্রায় শুনেন না আপনারা এগুলা? প্রায় শুনেন না এই সমস্ত?
তার মানে জীবনের কিছু অধ্যায় আছে যেগুলো মিডিয়ার ইয়েতে ক্যামেরায় আসে না, সে অধ্যায়গুলো অনেক নোংরা, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদেরকে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ আছে। এমন এক নমুনা আল্লাহ পাঠাইছেন ওনাকে, এমন এক মডেল আল্লাহ ওনাকে পাঠাইছেন যে ওনার জীবনের কোনো ব্যক্তিগত বা গোপন অধ্যায় বলতে কোনো কিছু, স্ত্রীর সাথে সহবাস করাকালীন সময়ে তার নীতি কি ছিল সে বিষয়গুলো উম্মাহাতুল মুমিনিন তার স্ত্রীগণ বিভিন্ন হাদিসের পরতে পরতে আমাদেরকে বাতলে গেছে। আছে না নাই? টয়লেটের ভেতরে মলত্যাগ করার পর কিভাবে পরিচ্ছন্ন হয়েছে, একেবারে প্রাইভেট বিষয় না, ব্যক্তিগত বিষয় না, এগুলা কেউ কারোর কাছে শেয়ার করার জিনিস। এই জিনিসটা পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি হাদিসের মাধ্যমে আমাদেরকে পবিত্রতার অর্জনের পদ্ধতি শিক্ষা দিয়েছেন না, দেন নাই? সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার যখন বললেন যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সব কিছু শিক্ষা দেয়, এমনকি টয়লেট সারার পর কিভাবে পরিচ্ছন্ন হবে সেই শিক্ষাটাও দেয়। তখন একজন অমুসলিম প্রশ্ন তুলল যে এটা কোনো কথা হইলো, তোমাদের রাসূল তোমাদেরকে এই ছোটখাটো জিনিস একান্ত পার্সোনাল লাইফের এইটা একটা শিক্ষা দেওয়ার জিনিস হলো? তখন সাহাবী ওই ব্যক্তিকে বললেন যে দেখো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় সব বিষয়তে শিক্ষা দেন, এই ছোট বিষয়গুলো বাদ দেন। বাবা মার কাছে ছোট সন্তানের কোনো কিছু গোপন থাকে? ছোট সন্তানকে কিভাবে মলত্যাগ করার পরে পরিষ্কার করতে হয় মা শিখাই দেন না? বাবা মা এগুলো শিখান কি শিখান না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার প্রতি এত বেশি দয়ালু ছিলেন, এত বেশি মায়ালু ছিলেন, এত বেশি আন্তরিক ছিলেন, এত বেশি স্নেহ করতেন, এত বেশি মমতা করতেন, এত বেশি ভালোবাসতেন যে আমাদের জীবনের প্রতিটি পরতে পরতে মা বাবা যেরকম সন্তানকে হাত ধরে ধরে শিক্ষা দিতেন তিনি সেরকম শিক্ষা দিয়েছেন। তার শিক্ষাকে যদি আপনার পারিবারিক জীবনে অ্যাপ্লাই করেন, আল্লাহর কসম আপনার পারিবারিক জীবন শান্তিময় হবে। তার শিক্ষাকে যদি আপনার ব্যবসায়িক জীবনে প্রয়োগ করেন, ইনশাআল্লাহ আপনার ব্যবসায়িক জীবনে আল্লাহ রাব্বুল আলামিন সুখ এবং শান্তি দান করবেন। অনুসরণ করব তো ইনশাআল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করার জন্য পাগল পড়া থাকবো, খুঁটে খুঁটে বের করব তিনি এই পরিস্থিতিতে কি করেছেন, আমিও সেটা করব। তার সুন্নাহকে পালন করার ক্ষেত্রে যে যত বেশি অন্ধ হয়ে যেতে পারবে, আমি আর কিছু বুঝি না আমার নবীজি কি করেছেন, এটার জন্য যে যত বেশি অন্ধ হতে পারবে সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত নৈকট্য অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে কিনা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আশিক হওয়ার তৌফিক দান করুন। তার সুন্নতকে খুঁটে খুঁটে খুঁজে খুঁজে আমল করার তৌফিক নসিব করুন। নিজের সন্তান এবং স্ত্রীদের ভালো করার জন্য তাদের জন্য দোয়াও করবেন। দোয়াও করতে হয়। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি দোয়া! এই দোয়ার অর্থ জানেন? সুবহানাল্লাহ। আল্লাহ আমার পরিবারের সদস্যদেরকে, আমার সন্তানদেরকে আমার চোখ শীতলকারী মানে কি? মানে এমন করে দেন যে এদেরকে দেখলে আমার নয়ন জুড়িয়ে যায়, তাদেরকে দেখলে আমার নয়ন জুড়ে যায়। নয়ন জুড়ানোটা কখন হয়? বলেন? আপনার সন্তানটা অনেক সুন্দর সুঠাম দেহের অধিকারী, মাশাআল্লাহ, দেখতে শুনতে খুব সুন্দর, কিন্তু তার মাথায় সমস্যা আছে। আপনার চোখ শীতল হবে এই সন্তান দেখলে? মাথাও ঠিক আছে, বডিও ঠিক আছে, পড়ালেখায় ভালো না, সব ফেল মারে, আপনার এই সন্তানকে দেখলে নয়ন জুড়াবে? এটাও ঠিক আছে, কিন্তু সে পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে বা বড় হওয়ার পরে সে বাবা মার প্রতি কেয়ার করে না, বউয়ের কথা শুনে এবং অমানুষ হয়ে গেছে। আপনার চোখ শীতল হবে? চোখ শীতল হওয়া মানে হলো আমার সন্তান, আমার স্ত্রী, আমার স্বামী, আমার পরিবারের সদস্য, তার জীবনের যত পার্ট এবং অধ্যায় হতে পারে সকল অধ্যায়ে 100% পারফেক্ট হলে তখন দিল জুড়ায় যায়। ঠিক না ঠিক? এই দোয়া আল্লাহ তাআলা নিজে শিখাই দিয়েছেন। সূরা ফুরকান আয়াত নম্বর কত? 74। সূরা ফুরকান আয়াত নম্বর 74। আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
আর আজকে থেকে চেহারা পাল্টায় ফেলবেন, ভিন্ন এক চেহারায় বাসায় যাবেন, সালাম দিয়ে ঢুকবেন, মোবাইল টোবাইল টিপাটিপি করবেন না, ভদ্রলোকের মতো থাকবেন। প্রথম প্রথম বউ একটু খোঁচাখুচি করবে, বলবে কি ব্যাপার, দরবেশ দরবেশ ভাব, হ্যাঁ কাহিনী কি? প্রথম প্রথম একটু খোঁচাবে বউয়ে, কারণ সারা জীবন যা বাদরামি করছেন সেগুলোর জন্য কিছু খোঁচা তো খেতেই হবে, কিন্তু সিরিয়াস হয়ে যাবেন। আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হতে চাই। তিনি তার পরিবারের কাছে সবচাইতে ভালো ছিলেন। তার সব স্ত্রীকে একরকম ছিল, কিন্তু সবার কাছে তিনি ভালো থাকার চেষ্টা করেছেন। চেষ্টা করা যাবে কিনা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, যার জীবন আদর্শ, এটা একটা একটা অধ্যায় করে জানতে হবে, একটা একটা অধ্যায় করে শিখতে হবে, বুঝতে হবে, তারপরে সেটা জানার চেষ্টা করতে হবে। সমস্ত বড় বড় মনীষীদের জীবন আদর্শের বললাম তো যে গোপন গোপন অধ্যায়গুলো অনেক সময় দেখা যায় যে তারা মানুষকে জানতে দেয় নাই, কিন্তু আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের সমস্ত অধ্যায়গুলো একটা একটা করে আমাদেরকে জানাই দিয়েছেন। কি দেন নেই? কেন জানাইছেন? যাতে আমরা অনুসরণ করতে পারি এবং আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিপূর্ণরূপে আমাদেরকে সমস্ত সুন্নাহগুলোকে আমল করার তৌফিক দান করুন। তিনি তার পরিবারের লোকদের কাছে যেরকম ছিলেন আমরা যেন সেরকম থাকতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। এবং ওই যে ব্যালেন্স করা শিখতে হবে, খবরদার আবার এমন জজবা দিয়েন না যে বউয়ের মহব্বতে, বউয়ের মুরিদ হইয়া, দুই হাত দিয়া বায়াত নিয়া এবার বাকি সব আত্মীয়স্বজন ভুলে গেছেন, খবরদার এরকম যেন না হয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আপনারা